আর এবার যে খবরের দিকে নজর রাখবো, এতদিন দীঘা বলতে সমুদ্রের গর্জন আর সৈকতের সৌন্দর্য টানত পর্যটকদের। আর এবার আকর্ষণ হতে চলেছে জগন্নাথ মন্দির, যার শুভ উদ্বোধন 30শে এপ্রিল। মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর প্রধান পুরোহিত। কিভাবে সেজে উঠছে মন্দির, কি বিশেষত্ব রয়েছে মন্দিরের, তা দেখে নিন এই বিশেষ প্রতিবেদনে। নবরাগে নব কলে বরে সেজে উঠেছে সকলের প্রিয় দীঘা। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন ঘিরে আনন্দ যজ্ঞের আয়োজন সৈকত নগরীতে। মূল অনুষ্ঠান 30শে এপ্রিল হলেও 28শে এপ্রিল থেকে শুরু। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে এখন সাজো সাজো রব। বলা ভালো, দীঘার নতুন মাইল ফলক এই মন্দির। এই মন্দির পরিচালনার জন্য গত ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকার একটি ট্রাস্টি বোর্ড গঠন করে দিয়েছে। মন্দিরের কাজ প্রায় শেষ, এবার শুরু কাউন্টডাউন। 29শে এপ্রিল হবে মহাযজ্ঞ, যে যজ্ঞের মাধ্যমে দেবতার আগমনের প্রস্তুতি সম্পন্ন হবে। প্রাণ প্রতিষ্ঠা হবে 30শে এপ্রিল। পুরীর প্রধান পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা করবেন মূর্তির। 250 জন বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রিত। 29 ও 30শে এপ্রিল দীঘা জুড়ে যানবাহন নিয়ন্ত্রিত থাকবে। ওই দুদিন বাণিজ্যিক যানবাহন নিষিদ্ধ। এ তো গেল মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা। এবার আসি মন্দির প্রসঙ্গে। জগন্নাথ দেবের শরণে যেতে আর ভিন রাজ্যে দৌড়তে হবে না। একেবারে পুরীর আদলেই তৈরি হয়েছে এই মন্দির। মন্দিরের কারুকার্যেও মিল রয়েছে জগন্নাথ ধামের সঙ্গে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, পুরীর মন্দিরের উচ্চতায় কলিঙ্গ স্থাপত্য। মন্দিরের প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে 3টি দীপস্তম্ভ। পুরীর মন্দিরের মতো দীঘার মূল মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। উত্তরে হস্তির দ্বার, দক্ষিণে অশ্বত্থ দ্বার, পূর্ব দিকে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্র। রয়েছে অরুণ স্তম্ভ। এই স্তম্ভের সামনে দিয়ে সিংহদ্বারে ঢুকলেই দর্শন মিলবে জগন্নাথের। এখানেও রয়েছে 4 দ্বার বিশিষ্ট ভোগ মন্দির। ভোগ মণ্ডপের পরেই রয়েছে নাট মন্দির। 16টি স্তম্ভের ওপরে তৈরি এই নাট মন্দির। দীঘার মন্দিরেও থাকছে ভোগশালা। প্রতিদিন নিয়ম করে মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন হবে। পুরীর মন্দিরের দক্ষ লোকেরাই ধ্বজা পরিবর্তন করবেন। 22 একর জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির। প্রায় 200 কোটি টাকা খরচ হয়েছে মন্দির নির্মাণে। এবার আসি দীঘার জগন্নাথ মন্দিরের মূর্তি প্রসঙ্গে। পুরীর জগন্নাথ মূর্তি নিম কাঠের, দীঘার জগন্নাথ মূর্তি শ্বেত পাথরের। তবে পুজো হবে কাঠের দারু মূর্তি। রথের দিন দারু মূর্তি নিয়েই হবে রথযাত্রা। এখানে 3 বিগ্রহের জন্য রয়েছে সুদৃশ্য কাঠের খাট। অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি পাথর দিয়ে। দীঘাতেও মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে এই গোলাপি পাথর বা বেলে পাথর। মন্দিরে তো দর্শনার্থীরা আসবেন, প্রশ্ন উঠতেই পারে, খাজা প্রসাদ কি মিলবে দীঘার জগন্নাথ মন্দিরে? দীঘায় ব্যবস্থা করা হয়েছে ক্ষীরের গজা, গুজিয়া ও পেঁড়ার মতো বিশেষ মিষ্টি প্রসাদ। দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে এত কথা তো হলো, কিন্তু দীঘার মন্দিরে যাবেন কিভাবে? মন্দির উদ্বোধনের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে রেলের তরফ থেকে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে হাওড়া ও পাঁশকুড়া দিয়ে 25শে এপ্রিল থেকে 4 মে পর্যন্ত 2টি লোকাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে ট্রেন ছাড়বে দুপুর 1টা বেজে 10 মিনিটে। দীঘা পৌঁছবে বিকেল 5টা বেজে 35 মিনিটে। দীঘা থেকে ওই ট্রেন ছাড়বে পৌনে 6টায়। হাওড়ায় ওই ট্রেন আসবে রাত 10টা বেজে 35 মিনিটে। পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়বে ভোর পৌনে 5টায়। দীঘা পৌঁছবে সকাল 7টা বেজে 25 মিনিটে। দীঘা থেকে ওই ট্রেন ছাড়বে সকাল 7টা বেজে 35 মিনিটে। ওই ট্রেন পাঁশকুড়া পৌঁছবে সকাল 10টা বেজে 20 মিনিটে। হাওড়া থেকে দীঘাতে কান্ডারি ও তাম্রলিপ্ত 2টি এক্সপ্রেস ট্রেন রয়েছে। রেল জানিয়েছে এই ট্রেন দুটি ইএমইউ হওয়ায় তা সব স্টেশনেই থামবে। প্রতিটি স্টেশন থেকেই যাত্রীরা উঠতে পারবেন ট্রেনে। 2022 সাল থেকে শুরু হয়
মন্দির নির্মাণের কাজ। 2025-এ উদ্বোধন। ঠিক 26-এর বিধানসভা নির্বাচনের আগেই উদ্বোধন হচ্ছে এই মন্দিরের। অনেকেই বলছেন রাম মন্দিরও ধুমধাম করে উদ্বোধন হয়েছিল লোকসভা ভোটের আগে, যা ভোট বাক্সে নরেন্দ্র মোদীর হাত শক্ত করেছিল। তবে কি দীঘার ভোটের আগে বিশেষ চমক দীঘার এই জগন্নাথ দেবের মন্দির? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। হাতে আর মাত্র 4 দিন, 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে মহাসমারোহে। এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্টজনেরা। নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে এই বিষয়ে জানবো তোমার থেকে। দেখো অঙ্কিতা, বলে রাখি ঠিক 2 মাস আগেই কিন্তু 30শে দাঁড়িয়ে কিন্তু তিনি জানিয়ে দিয়ে গেছিলেন এবং সেই মতোই কিন্তু কাজের যে গতি সেভাবে গতি হয়েছিল এবং তার সাথে সাথে বেশ কিছু বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আরো নতুন করে আমরা জানি পহেলগাঁও ঘটনার পরে কিন্তু পুলিশি নিরাপত্তা, বিশেষ করে সমস্ত যারা ওই উদ্বোধনের দিনে যারা যাবেন, যেখানে উপস্থিত একবারে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, যে সমস্ত আধিকারিক, প্রত্যেকের আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়েছে, বিশেষ ভাবে কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো একেবারে বৈধতার সঙ্গে যেভাবে তারা যেন সঙ্গে রাখে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও বিভিন্ন ভাবে যে সমস্ত ছোট গাড়ি যেগুলো যাবে সেগুলো দীঘা বাইপাস দিয়ে কিন্তু তারা নিউ দীঘার দিকে যেতে পারবে এবং বেশ কিছু জায়গায় কিন্তু যেগুলো ভিআইপি কার্ড থাকবে তাদের বিশেষ জায়গা, তাদের বিশেষ কিছু চিহ্নিত স্টিকার করে দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে। অন্যদিকে তোমাকে বলে মানুষ যারা দীঘা বেড়াতে আসবে তাদেরকে কিছু নিয়ন্ত্রণ করা হবে, তাদেরকে বিভিন্ন যে ছোট ছোট যে রাস্তাগুলো আছে, পায়ে হাঁটা রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তা দিয়ে তাদের কিন্তু যাতায়াত করতে হবে। এবং তাছাড়াও এই উদ্বোধনের দিন জেলা জুড়ে বিভিন্ন যে সমস্ত ব্লক বা সরকারি অফিস রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বড় স্ক্রিন বসানো হচ্ছে, যাতে করে উদ্বোধনী অনুষ্ঠান তারা সাধারণ মানুষ যারা যেতে পারছে না তারা যেন দেখতে পায়। এবং তার সাথে সাথে বেশ কিছু বিষয়, প্রচুর পুলিশ ফোর্স নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন আধিকারিকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে সমস্ত ভিআইপি বা যে সমস্ত গেস্ট যারা দেশের অন্যান্য রাজ্য থেকেও যারা আসছেন তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় বিভিন্ন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। একদম সেলিম, বলাই যায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে একেবারে জমজমাট দীঘা। ধন্যবাদ তোমায়।